হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি চাদর টাদর গা দিয়ে কি ঠান্ডা, দরজা খুলে দেখছি। তো ঠান্ডার মধ্যে কি করে কাজ করব ভেবে 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 তারপর চলে আসলাম। না, রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে, অনেক বাসন বেসিনে, তো ওইগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমি আগে গ্যাস মুছতে লেগে গিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে তারপর বাকি রান্না করব। তো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। আর বেসিনে তো অনেকগুলো বাসন পড়ে গেছে, কালকে রাত্রে আমি বাসন একদম ধুইনি, তো রয়ে গেছে সবগুলো বাসন পরিষ্কার করব। আগে গ্যাসটা মুছিয়ে ফ্রেশ করে তো ওটা শুকিয়ে যাবে, তারপর বাসন ধুয়ে তারপর চা বানাবো। চা খেয়ে, আর আজকে সংক্রান্তি সবাই জানো, আর সংক্রান্তির দিন অনেকটা কাজ থাকে। মানে সংক্রান্তি কালকে সকালে, আজকে পিকনিক করে সবাই। তো পিকনিকের জন্য আগের দিনই সংক্রান্তি মানুষ অনেক পায়ে পরিষ্কার করে নেয়। তো আমারও অনেকটা পায়ে পরিষ্কার করার বাকি আছে, কারণ কালকে সংক্রান্তি, বুঝতেই হবে। তো আমি সংক্রান্তির জন্য সব কিছু পায়ে পরিষ্কার আমার করতে হবে। তো রান্নাঘরটা আগে কমপ্লিট করে তারপর আমি বাইরে যাব। আর বাইরের ভিডিওটা কতটুকু তুলতে পারবো না, কারণ হয়েছে এগুলা মাটি টাটি মাখামাখি, এগুলা হাত অনেক নোংরা থাকে, তোমরা তো জানো। আমি ভিডিও একাই করি, আমার ভিডিও অন্য কেউ করে না। তো আমি কাদা মেখে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলটা ভিডিও করার অন্য কেউ নেই, তার জন্য আমি এগুলো কমপ্লিট করে দেখাতে পারবো না। এমনিতেই আমি ঘরের কাজ শেষ করে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কাজ করেছিলাম আজকে। অনেকটা কাজ করেছি। তো আমি বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। আগে চা খাবো, চা না খেলে আমার কাজে একদম মন লাগে না, তার জন্য। আর ঠান্ডার দিন বিশেষ করে জানোই, চা না খেলে একদমই ভালো লাগে না, আর শরীরে একদম এনার্জি আসে না। তো আগে বাসনটা ধুয়ে আগে চা খেয়ে নেব, চা খেয়ে তারপর বাকি বাদ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওকে। তো দেখতেই পাচ্ছ বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন চা বসিয়ে নেব, কারণ চা না খেলে তো ভালো লাগবে না, তো তার জন্য চা বসিয়ে নেব। তো চা বানাতে বানাতে, আর আমার তো ব্রাশটা করা হয়নি, আগে ব্রাশ করব। চা বসিয়ে দিই, বসিয়ে রান্নাঘরটা ঝাড়ু দেওয়া বাকি রয়ে গেছে, তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে তারপর ব্রাশ করব, তারপর চা খাবো। কারণ বাসি ঘর দুয়ার কাজ না করে, সবাই যেন কাজ না করে ভালো লাগে না। তো বাসি ঘর দুয়ারের কাজটা আগে কমপ্লিট করে তারপর চা খাবো। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি ব্রাশ করব গরম জল দিয়ে। তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে প্রায়। তো এখন ব্রাশ করে নেব। ব্রাশেও আমি কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশ করব, ব্রাশ করে তারপর চা খাবো। আর আজকে গুড়ি করতে হবে, তো আমাদের তো গাইল যে বলে আমাদের বাসায়, গাইল ছেয়া নেই, তো আমি গ্যান্ডারেই করে নেব, কারণ গ্যান্ডারে করলে আমার জন্য সুবিধা হবে। তো আমি গ্যান্ডারেই পেস্ট করে নেব। অনেক কাজ, তোমাদের কাছে সরি, আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হয়েছে ক্যামেরাটা ধরার প্রবলেম, তাই। তো দেখো আমার চা হয়েই গেছে, চা বানিয়ে তারপর চা খেয়ে তারপর যাব বাইরের কাজে। আর বাইরের কাজ তো তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য। তো যেটুক পারবো এইটুক তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর থাকো সঙ্গে যতটুকু শেয়ার করা যায়। আমি চাটা বানিয়ে খেয়ে নিই। দেখো আমার মুখে ব্রাশ দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো আর এইদিকে দেখো আমি চা ঢেলে নিলাম, চা হয়ে গেছে। আর আমি আমার ছেলের জন্য বনভিটা বানিয়ে নেব। গরম জল হয়ে গেছে, ওই গরম জল থেকেই আমি মুখ ধুয়ে নিলাম। আর এই যে আমার ছেলের জন্য বনভিটাও বানিয়ে নিলাম, আর এই যে চা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি কি করলাম। তো দেখো আমি এই যে বাইরে আমাদের চুলো হয়েছে, চুলোর জায়গাটা পুরো লেপে পরিষ্কার করে দিয়েছি। আর এটা আমি কালকেই করেছি, কারণ আজকে সব কিছু করা সম্ভব নয়, তো ওটা আমি কালকেই করেছি। আর পুরো উঠান ঝাড়ু দিয়ে রেখেছি, কিন্তু ঝাড়ু দিলে কি হবে, রেগুলার পাতা তো পড়েই। এই যে এই জায়গাটাও লেপে দিয়েছি, এই বারান্দাটা পরিষ্কার করেছি, আর রান্নাঘরেরও অনেক কাজ করেছি। সবগুলো কাজ আমি শেয়ার করতে পারিনি, ওটাই আমার দুঃখ, কারণ ক্যামেরাম্যান থাকলে হয়তো ধরতে পারতো, অনেকের ক্যামেরাম্যান আছে, তাই। তো বাধ্য, এসব কথা মনে রেখে লাভ নেই। আর আমি চলে আসলাম আমার ছেলেকে স্কুলে নিয়ে। তো দেখো আজকে আমার অনেক আনন্দ লাগছে, আজকের দিনটাতে আমার ছেলে অনেক কিছু লেখা শিখে গেছে, দেখতেই পাচ্ছ সাইডে লিখেছে। তো স্কুলে গিয়ে আজকে বি লেখা শিখে গিয়েছে, বিটা এখনও হয় না, তো মানে যেইভাবে লিখতে হয় ওইভাবে শিখে নিয়েছে। তো ধীরে ধীরে হবে, একটু সময় লাগবে। তো দেখো কত সুন্দর লিখেছে, কত সুন্দর আমার ছেলে লেখাপড়া
হচ্ছে, ভালো লাগছে। তারপর দেখা যাবে কতটুকু লেখাপড়া হয়, একটু বড় হলেই তো শুরু হবে কান্নাকাটি। এখন তো আনন্দে আনন্দে হচ্ছে, তাই এইসব হয়ে যাচ্ছে। তো চলো, আমিও এক আধবার দেখিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এখনের বাচ্চারা অনেক ফাস্ট, তো এক আধবার দেখিয়ে দিলেই হয়ে যায়। আগে তো হাতে ধরে ধরে করাতে হতো। তো চলো, তো দেখো সংক্রান্তি পিকনিকের দিন আমি কি করছি, চাল ভিজিয়ে নিলাম, আর এই যে সঙ্গে গুড়, তো চালটাকে পেস্ট করে, আর এই যে ময়দা, তো তিনটা পেস্ট করে তারপর আমি মালপোয়া বানাবো। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি, আর এই যে গুলেও নিয়েছি। এখন মালপোয়া বানাবো, পিঠে বানাবো। তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে পিঠে শেয়ার করছি, তোমরা খেয়ে নিও। কারণ আমার তো এতটুকু সামর্থ্য নেই যে আমি নিমন্ত্রণ করে তোমাদেরকে এনে খাওয়াবো, কারণ অনেক লোক অনেক জায়গায়, এগুলো কোনো সম্ভবই না। তাই ভিডিওর মাধ্যমে কেউ রাগ করো না, ওকে? ভিডিওর মাধ্যমে পিঠে খেয়ে নিও সংক্রান্তির। তো দেখো আমার মালপাগুলো কি সুন্দর হচ্ছে, বানাচ্ছি যে। এইভাবে বানালে মালপোয়া যদি সুন্দর হয়, বানাতে বানাতে তো অনেক বানানোর ইচ্ছা করে। তো আমারও ভালো লাগছে বানাতে, কারণ পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। দেখো ফুলে ফুলে যাচ্ছে, মানে পুরীর মতো হয়েছে। যেভাবে পুরি বানালে পরে অনেক সুন্দর হয়, এইভাবে হচ্ছে। তো খুব আনন্দ লাগছে পিঠা বানানো, আর আমি পিঠা বানাচ্ছি, তোমরাও বানাও। আজকে সংক্রান্তি, তোমরাও সবাই খেয়ে নিও। তোমরা বানিয়ে তোমরা খাবে, আমরাও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরাও শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, ওকে? আর বাকি পিঠেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ অনেক ব্যস্ততা। সবাই জানো আজকের দিনে গড়ে অনেক কাজ থাকে, ভিডিও করার সময় থাকে না। তাও আমি যেটুক পেরেছি এটুক শেয়ার করেছি। আর আমার অনেক দিন কেটে যায়, আমি ভিডিও করতে পারি না এবং শেয়ার করতে পারি না, কারণ ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে দিদিভাইরা, অনেক সময় লাগে। যে যেরকম কমেন্ট করো, ঠিক আছে আমি কমেন্ট নিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। কেউ তো আমাকে একদম মজা করে উড়িয়ে দেয়, তো ঠিক আছে আমি এইসব মনে নিচ্ছি না। তো ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লাগে, তো তার জন্য আমি পুরো ভিডিও করতে পারলাম না। তোমাদেরকে যতটুকু করতে পারলাম অতটুকু শেয়ার করে নিলাম। আর দেখো আমার মালপোয়াগুলো অনেক সুন্দর হচ্ছে, তাই আমার অনেক আনন্দ লাগছে, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এখানেই বাই করে দেবো। আর কালকে আছে নিমন্ত্রণ বাড়ি চলে যাব, ভিডিও করতে পারবো না। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মালপোয়া যদি অল্প অল্প করে দিয়ে একদম স্লোলিভাবে বানাও তাহলে খুব সুন্দর হয়। আমি আরেকদিন তোমাদেরকে মালপোয়ার পুরো রেসিপিটা দিয়ে দেবো, কীভাবে বানাতে হয়, নেক্সট ভিডিওতে, ওকে? তো আজকে আমরা পিঠে খাই, তোমরাও খাও ভিডিও দেখে দেখে, ওকে? বাই।